ময়ূরের পালক লাগালেই তো আর কাক ময়ূর হয়ে যায় না। আমার অবস্থাটাও হয়েছে সেই রকম। তাই বাড়ির সবার অনুপস্থিতিতে আমি নিজেকে এই বাড়ির আশ্রিতা বলে পরিচয় দিয়েছিলাম। এটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব মা। রোজ রোজ এত অপমানের থেকে ভালো আমাকে শাস্তি দিন। শাস্তি চাইছেন আপনি? আসলে না, এই যে আপনি এত বিনয় দেখাচ্ছেন না, সেটা নিজেকে বাঁচানোর জন্য। আপনি খুব ভালো করে জানেন যে যেই কথাগুলো আপনি বলেছেন সেগুলো বুঝে শুনে বলেছেন, এবং বলেছেন সেগুলো নিজের রাগ আর জেদ থেকে। শুধু রাগ আর জেদটাই দেখলেন আপনি, একেবারেই বোঝেন না আমাকে। রাগ জেদ যেখান থেকেই বলুক না কেন, ঋষি বকুল এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। সেগুলো ওর মনে অন্যভাবে দাগ কেটেছে, আর আমরা কোনোদিন সেগুলো নিয়ে ভাবিনি, কিন্তু কোনোদিন না। কিন্তু মা, আমার মনে হয় এখন আমাদের সেগুলো নিয়ে ভাবা উচিত। না, আমার সেটা মনে হয় না অদিতি। সেদিন সেই পার্টির ঘটনার পর আমরা সকলে সামনাসামনি ঋষির সমালোচনা করেছি, ওকে বকেছি। ঋষিকে আমরা সমর্থন না করে বকুলকে সমর্থন করেছি। জানি মা, কিন্তু না, এখানে কোনো কিন্তু নেই অদিতি। তোমাদের বাবা এই প্রথম জীবনে কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা এই পরিবারে আগে কখনো ঘটেনি। কেন সেই সিদ্ধান্ত নিয়েছেন? কার জন্যে? এই বকুলের জন্যে। এই ভালোবাসা বকুলের চোখে পড়লো না, শুধু আমাদের ত্রুটিগুলোই তোমার চোখে পড়ে। কি বকুল? সেই ভালোবাসা বোঝার জন্য তো যথেষ্ট বুদ্ধির দরকার। আমি এতক্ষণ ধরে ঠিক এই কথাটাই বলার চেষ্টা করছি যে এত ভালোবাসা, এত কিছু, আমি একেবারেই এসবের যোগ্য নই। এটা তোমার রাগের কথা বকুল। মনের মধ্যে অনেক কিছু তুমি পুষে রেখেছো। একটু সহজ হওয়ার চেষ্টা করো তো। এত জেদ নিয়ে সংসার করবে কি করে? কোন সংসারের কথা বলছেন মা? যার সম্পর্কে আমার এই বাড়ির সঙ্গে সম্পর্ক, সেই তো মনে করে না আমি এই বাড়ির কেউ। জেদ নয়, অভিমান। মা, বকুলকে আমরা সাজানোর জন্য। ব্যাস দিদি, চুপ করো তুমি। বকুলের পক্ষ নিয়ে আর কোনো সাফাই গেও না তুমি। তোমার মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। এটা কিন্তু একটা ভালো টপিক পাওয়া গেছে। মা আর বৌদির মধ্যেও গন্ডগোল লেগে গেছে। মা আজ অব্দি কখনো তোমার উপর এরকম ভাবে রাগ দেখায়নি বৌদি। হ্যাঁ, এত জোরে তোমার সঙ্গে কখনো কথাই বলেনি, কিন্তু আজ দেখো মার আর তোমার মতো সমস্যা হচ্ছে, মতের অমিল হচ্ছে, আর এই সবকিছু হচ্ছে এই মেয়েটার জন্য। সেই সকালে একবার কথা হয়েছে, তারপর তো আর একবারও ফোন করলো না সারাদিনে মেয়েটা। কি হয়েছে মা? ও কিছু না বৌমা, এই শাড়িগুলো ভাঁজ করতে গিয়ে কোমরে বড্ড লাগছে, একটু দেখো তো এগুলো ভাঁজ করে দিতে পারো কিনা। এখানে রাখলাম। হ্যাঁ, এই যে। আপনাকে কতবার বলেছি মা, কাজগুলো আমায় করতে দিন। আপনি শরীর খারাপ হলেও আমায় কিছু বলেন না, আর মন খারাপ হলে, কোনো দুশ্চিন্তা হলে সেসবও আমার সঙ্গে ভাব করেন না। না না, আমার আর দুশ্চিন্তা কিসের? ও মা, বলুন না মা, কি হয়েছে আপনার? আমি আসলে বকুলের কথাই ভাবছিলাম। ভালো আছে তো মেয়েটা, সেই চিন্তাই হচ্ছিল। মা, ও
শ্বশুরবাড়ির লোকজন তো ওর খুব খেয়াল রাখে শুনেছি। তাহলে ওকে নিয়ে দুশ্চিন্তা কেন করছেন? আর তাছাড়া মা, দেখবেন যদি সেরম কিছু হয় না, ওরা বকুলকে মাটিতে পাও ফেলতে দেবে না। বকুল তো বর্ষার মতো নয়, হাজার কষ্ট হলেও মুখ ফুটে কাউকে কিছু বলতে পারবে না মেয়েটা, তাই ভয় হয়। মা, একটা কাজ করবেন, এই পয়লা বৈশাখের দিন যাবেন বকুলদের বাড়ি, একটু মিষ্টি টিষ্টি নিয়ে বকুলের সঙ্গে দেখাও হয়ে যাবে, আর ওই গয়নাগুলো ওদেরকে ফেরত দিয়ে আসবো। মা সত্যি বলছি, গয়নাগুলো ওদের হাতে তুলে দিতে পারলে না শান্তি হবে। সেই ভালো, চলো আমরা ভালো ভালো গিয়ে ওগুলো দিয়ে আসি। মা, মা কেউ একটা দরজা ধাক্কাচ্ছে না? হ্যাঁ, তাই তো মনে হলো। মা, মা কে এলো বলুন তো? মানে যদি কেউ আসে তাহলে তো বেল বাজাবে, এভাবে দরজা ধাক্কাচ্ছে কেন? হ্যাঁ, তাই তো, এরকম করে তো কেউ কখনো দরজা ধাক্কায় না। কাকে বোঝাচ্ছ তোমরা এসব? তোমাদের মনে হচ্ছে যে ও বোঝার চেষ্টা করছে? এতক্ষণ ধরে ওর সঙ্গে কথা বলে তোমরা এইটুকু বুঝতে পারোনি যে ও 1 নম্বরের জেদি, মনে মনে যেটা ঠিক করে ও সেটাই করে, নিজের ছাড়া আর কারোর কিচ্ছু বোঝে না। ও তো আসলে সেই দিনের অপমানের বদলা নেই। আপনি আবার ভুল করছেন। আমি কোনো অপমানের বদলা নেওয়ার জন্য এসব করিনি, বরং আপনাকে অপমানের থেকে বাঁচাতে চেয়েছি। আমি এই বাড়িতে আসার পর থেকে প্রত্যেক দিন কিছু না কিছু বিষয় নিয়ে অশান্তি হয়েছে, এবং তাতে আলটিমেটলি আমি কষ্ট পেয়েছি। আমি কিছুতেই কথাগুলো কাউকে বোঝাতেই পারছি না। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছেন আপনি। আপনি যেটা চেয়েছিলেন সেটাই হয়েছে, and I'm very much sure ভবিষ্যতেও আপনি যেটা চাইবেন আপনি সেটাই করবেন। তাতে আপনার একটু কষ্ট হবে না কিন্তু। এটাই তো চাই, ঠাকুর করুন তোমাদের মধ্যে এরকম ঝামেলা যেন লেগেই থাকে, তাহলেই না আমার স্বার্থ সিদ্ধি হবে। বাবা যেমন পার্সিয়ালিটি করে তোমার সঙ্গে, ভাইয়াকে নিজের দলে রাখতে না পারলে কোন দিন দেখবো এই বাড়ি এই সম্পত্তি সব তোমার নামেই হয়ে গেছে। তুমি বলো বকুল, তুমি কি চাও? তোমার জন্য রোজ রোজ এই বাড়িতে কিছু না কিছু অশান্তি লেগেই থাকছে, তাতে তুমিও কষ্ট পাচ্ছ, কিন্তু তারপরেও তুমি সব এমন এমন কাণ্ড করছো যে কেউ না কেউ তোমার প্রতি অসন্তুষ্ট হচ্ছে। সবসময় আমার ছেলের দোষ দেখলে তো হবে না বকুল। ক্ষমা করুন, আমাকে বারণ করা সত্ত্বেও আমি কথা বলছি। মা, আজ এই রায়বাড়িতে বকুলকে নিয়ে আবার অনেক কথা উঠল। বকুল কতটা অন্যায় করেছে, কি অন্যায় করেছে সেটাও বলল। নিজের দোষ মেনে নিয়ে বকুল ওকে শাস্তি দেবার কথাও বলল, কিন্তু একটা কোথাও ফাঁক রয়ে গেছে। মা, আমার মনে হয় ঋষির বকুলের কাছে ক্ষমা চাওয়া উচিত। অবশ্যই চাওয়া উচিত, আর সেটা সকলের সামনে।
চুপচাপ টাকা পয়সা গয়নাগাটি যা আছে বের কর। টাকা পয়সা গয়নাঘাটে আমাদের কাছে কিচ্ছু নেই। এই তো দেখছো গরিবের বাড়ি, এখানে এসব কোথা থেকে থাকবে? আমাদের কিচ্ছু নেই। আমাদের এই গায়ে যা দেখছো এই আমাদের সম্বল। একদম ভ্যানতারা নয়, আমাদের কাছে সব খবর আছে। যা তাড়াতাড়ি মালগুলো বার করে দে। ও মা, ওরা এসব কি করে জানলো মা? বিশ্বাস করো তোমরা, আমাদের কাছে গয়নাঘাটি কিচ্ছু নেই। সত্যি বলছি, এই তো দেখছো আমি বুড়ো মানুষ, আর ও একদম কিছু পারে না। কিচ্ছু নেই আমাদের কাছে গো। এই যে দেখো আমাদের যেটুকু আছে এইটুকুই আছে, আর কিচ্ছু নেই। এটুকু দিয়ে আমাদের মুক্তি দাও। শোন বুড়ি, আমি কিন্তু তোকে সাবধান করে দিচ্ছি, ভালোই মালগুলো বার করে দে। আর তা না হলে কি জানিস, এটা দেখেছিস? এটার নাম হচ্ছে ঘোড়া। এটা যখন চলে না, জানিস তো, টকবক 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 করে চলে। যা তাড়াতাড়ি বার কর। না আমাদের কাছে কিচ্ছু নেই। বিশ্বাস করো, সত্যি বলছি আমাদের কাছে কিচ্ছু নেই। এই হাতে কানে যা আছে এগুলো নিয়ে তোমরা চলে যাও। সত্যি বলছি আমাদের কাছে কিচ্ছু নেই, বিশ্বাস করো। সোজা কথায় তাহলে কাজ হবে না, তাই না? তবে মন কি অদিতি, বকুল কি চাওয়ার কথা বলছিল? আর বকুল সুযোগ যখন পেয়েছো তখন চেয়ে ফেলো। ঠিক বলেছেন বাবা। আমি বকুলকে কতবার বলি ঋষির থেকে কিছু চাইতে, কিন্তু আমার কথাই শোনে না। ফলে আমার কিচ্ছু চাই না। ওটা তো বকুলের উদার মনের পরিচয়। তবে আমি বলবো সবসময় দিলেই তো শুধু হয় না, নিতেও হয়। যা প্রাপ্য সেটা এমনি না পেলে চেয়ে নিতে হয়। তোর ব্যাপারটা বেশ জমি ক্ষীর হচ্ছিল, মাঝখান থেকে বাবা এসে পুরো ছানা কেটে দিল। বকুলের মুখ চোখ দেখে মনে হচ্ছে ও চাইতে অনেক সময় লাগবে, ভাবনা চিন্তা করে চাইবে। তো ততক্ষণে আমি আমার প্রাপ্যটা চেয়ে নিই। হ্যাঁ, এ কি সবাই এরকম একটা মুখ করে দাঁড়িয়ে আছে কেন? আমি একটা ভালো খবর এনেছি, চাটা কিছু পাওয়া যাবে তো নাকি? কি ভালো খবর রে? মা বকুলের রিপোর্টগুলো পেয়ে গেছি। ডক্টর বলেছেন কোনো কমপ্লিকেশন নেই, তবে 3 সপ্তাহ রেস্ট নিতে হবে। চলাফেরা করা বারণ, আর সিঁড়ি ভাঙা যাবে না। ঠিক আছে বকুল? কোনো কমপ্লিকেশনস না হওয়ার ক্রেডিটটা কিন্তু পুরো বকুলের। ডাক্তার আসার আগে কনস্ট্যান্ট আইস প্যাক লাগিয়ে গেছে। হয়তো বলেছিলাম ঠিক হয়ে যাব, আর কটা দিন রেস্ট নিয়ে একদম আমার পায়ের ব্যথা পুরো সেরে যাবে। দেখো সব জানতা, সুযোগ পেলেই খালি নিজের গুণকীর্তন করা। বাড়ির আর সবাই কোথায় অঞ্জলি? ডাকো সবাইকে। কাল পয়লা বৈশাখ, বছরের শুরু, নতুন বছরের শুরু। ওই কি শপিং করতে হবে তার একটা লিস্ট করতে হবে তো। পয়লা বৈশাখ মানেই তো নতুন গয়না, তাই না বাবা? আমি কি সবাইকে ডেকে আনি? আমি একটা কথা ভাবছিলাম, বকুলের তো এ বাড়িতে এটাই প্রথম নববর্ষ, তাই কে কি চায় সেটা বকুলকে দিয়ে শুরু হোক। কি ঠিক বলেছেন বাবা, ওই বলুক ও কি চায়। বকুলের কপাল বটে, এমন শ্বশুর। এবার ওই একা না দামি দামি সোনার গয়না আদায় করে নেয়। প্লিজ আমার মাকে ছেড়ে দিন, মাকে ছেড়ে দিন প্লিজ, আমার মাকে ছেড়ে দিন। আমি সব দিয়ে দেবো, আমার কাছে টাকা পয়সা গয়না গাটি যা আছে সব দিয়ে দেবো। আমি বলছি তো, ছেড়ে দিন না আমার মাকে। দেখেছিস, এতক্ষণে পথে এসেছে। এই ভদ্রলোক গুলোকে না ভয় না দেখালে না কিছুতেই তার পেটের কথা বার করা যায় না। কেন? যা গয়নাগুলো বের করে নিয়ে আয়।
এসব কি উল্টোপাল্টা কথা বলছো? আমি তোমাদের বলছি বাবারা, আমাদের কাছে কিচ্ছু নেই, বিশ্বাস করো, সত্যি বলছি, আমাদের কাছে কিচ্ছু নেই। এই সোনাদানা বলতে শুধু এই কানে গলায় হাতে যা আছে এগুলো নিয়ে আমাদের ছেড়ে দাও। শেষবারের মতো বলছি, যা আছে শিগগিরই আমার হাতে বার করে দে। মা এটাকে ভরসা নেই মা। মা যদি সত্যি আপনাকে কিছু করে দেয়, আমি দিদিনের গয়নাগুলো দিয়ে দিয়ে আসবো। না না বৌমা, না না, এরকম করো না, এরকম করো না বৌমা, এরকম করো না, এরকম করো না বৌমা। এই কান্নাকাটি বন্ধ কর, একদম কান্নাকাটি করবি না। এই বুড়িটা না বাধ্য বক 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 করছে। এটাকে কি করি বলতো, কি করি এটাকে, কি করি? উফ, ও বাবা। এরপর কিন্তু একদম জানে খালাস করে দেব, খালাস। বৌমা বৌমা বৌমা, দিও না, কি করছো তুমি? এগুলো দিও না বৌমা, আপনাকে মেরে ফেলবে। আমি তো পারছেন না মা। তুমি কি করলে বৌমা? তুমি কি করলে? ওগুলো যে অন্যের জিনিস, ওগুলো আমাদের নয়। করলে মা, ওইটুকু গয়নার দাম তো আপনার জীবনের থেকে বেশি হতে পারে না মা। মা, আপনি ছাড়া তো আমার আর কেউ নেই মা। আপনার কিছু হয়ে গেলে আমি কি দিয়ে বাঁচবো বলুন? আমি কাকে নিয়ে থাকবো? বলো বকুল, কি চাই তোমার? হ্যাঁ বকুল, বলো। আরে তুমি বলার পরে আমাদের টান। দেখো, বাবা এত দরাজ মনে তোমায় বলছে, তোমার যা ইচ্ছা তাই চাইতে পারো, বলো। তোমরা কেউ 5 স্টার হোটেলে খেতে যাও? আরে বাবা, খেতে চাইলে বলো, তাহলে সবাই মিলে জমিয়ে বেশ ভালো করে খাওয়া দাওয়া করা যাবে। হ্যাঁ, এটা কি হচ্ছে রোহন? কেন? তুমি তো বকুলের নাম করে আগে ভাগে নিজের গিফটটা সিকিউর করতে চাইছো। কেন এরকম বলছো বলতো? আমার বড় ছেলেটা চিরকালই একটু খেতে ভালো একটু? এরকম করে বলো না। দেখো না মা। আই বকুল, কি গো, তুমি তো কিছু বলছো না? বলো তোমার কি চাই? এই যে কাকু এতবার করে জিজ্ঞেস করছেন, বলো কি মন চায়। ব্যাস, এবার মা শুরু করলো জোড়াজুড়ি। পারেও বাবা এরা, এই সুযোগে যদি আবার বকুল গাড়ি বাড়ি চেয়ে বসে। কার কাছে জানতে চাইছো সে কি চায়? কোনো জিনিসের মূল্য বুঝলে তবে না চাইবে। বেশ, তাহলে আজ নয় তুমি বকুলের হয়ে কিছু চাও। তুমি তো সবকিছুরই খুব মূল্য বোঝো, মূল্য দাও সবকিছুর। তাহলে নিজের স্ত্রীর ইচ্ছে অনিচ্ছে এ কদিনে কিছুটা হলেও নিশ্চয়ই জেনেছো। অন্যের দিকে আঙুল তোলাটা খুব সহজ, কিন্তু মানুষ ভুলে যায় যে অন্যের দিকে একটা আঙুল তোলা মানে কিন্তু নিজের দিকে বাকি 4টে আঙুল তোলা। তাই আমার মনে হয় অন্যের সম্পর্কে কিছু মন্তব্য করার আগে নিজেকে সেই জায়গায় বসিয়ে তারপর বিবেচনা করা উচিত। বকুল তো চুপই করে আছে বাবা, তাহলে আমাদের বলতে দাও। ও কিছু না চাইলে কি আজ আমাদের নম্বর আসবেই না? না রোশনি, বকুল না চাইলে ওখানেই ফুল স্টপ। কল্পতরু রাজা শেখর রায়ের রাজ দরবার আজকের মতো এখানেই বন্ধ হয়ে যাবে, আমরা কিচ্ছু পাবো না। এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে এবার।
বাবা আপনাকে একটা গিফট দিতে চাইছে, সেটাও কি আপনাকে তোয়াজ করে দিতে হবে? কাকু, আমি আবার পড়াশোনা শুরু করতে চাই। দেখো কাকু, আমার এই সিদ্ধান্তে কারুর কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি তোমায় বলছি, আমি বাড়ির সব কাজ করতে পারি, আমি বাড়ির সব কাজ করে তারপর পড়াশোনা করব, দরকার হলে নাইট কলেজে ভর্তি হব। প্লিজ কাকু। বকুল, তুমি না বললেও আমি তোমার লেখাপড়ার দায়িত্ব নিতাম, কিন্তু এই যে তুমি নিজে মুখে সেই জিনিসটাই উপহার হিসেবে চাইলে, এতে আমার চোখে তোমার মান অনেক বেড়ে গেল। আসলে কাকু, আমি তো অনেক কিছুর মূল্যই বুঝি না, কিন্তু একটা সত্যি কথা বলবো, আমি না পড়াশোনার মূল্যটা বুঝি। আমি জানি যে পড়াশোনা করলে আমি যোগ্য হতে পারবো, আর 5টা লোকের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবো। হুট করে আমাকে কেউ অসম্মানিত করতে পারবে না, বা আমার জন্য কেউ অসম্মানিত হবে না। কেউ যাতে একবারও এইটা না ভাবে যে আমি আমার পরিচয় গোপন করেছি শুধুমাত্র কাউকে অপমান করার জন্য। মোট কথা, আমাকে যেন আর কখনো আমার পরিচয় গোপন না করতে হয়।